নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয় 7th সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ স্টুডেন্টদের সিলেবাস এবং সিলেবাসের সঙ্গে কী কী বই কিনবে, কোন কোন অথেন্টিক লেখকের বইগুলো কিনবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। যে যে বইয়ের নামগুলো আমি বলবো অবশ্যই তোমরা সেই বইগুলোই সংগ্রহ করবে, কারণ এই বইগুলো এবার সিলেবাস কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এবং খুব দামি সিলেবাস। 7th সেমিস্টার এবং 8th সেমিস্টার খুব দামি সিলেবাস কিন্তু, কারণ এই সেমিস্টারের যে সিলেবাসগুলো দিয়েছে ইউনিভার্সিটি, তোমাদের এই সিলেবাসের যে টপিকগুলো রয়েছে, বইগুলো রয়েছে, সেগুলো কিন্তু সারা জীবন কাজে লাগবে। নেট, সেট, পিএইচডি বা স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু এগুলো বেশি করে আসে। এইখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এই টপিকগুলো ওই সিলেবাসের মধ্যেও রয়েছে। তাই এই সিলেবাস অনেক দামি সিলেবাস, হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে কিন্তু সিলেবাস কিন্তু খুব দামি। তাই অবশ্যই যে বইগুলো আমি বলবো সেই বইগুলোই তোমরা সংগ্রহ করবে, এর বাইরে অন্য কোনো বই সংগ্রহ করবে না। আমি খুব অথেন্টিক এবং দামি দামি লেখকের নামগুলো বলে দিচ্ছি, সেই বইগুলো সংগ্রহ করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের নোটস এবং সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশান 100% কমন। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই কিছু প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। দেখো, তোমাদের এবারে পড়তে হচ্ছে ডিএসসিসি 16, 17, 18, 19 সবাইকে পড়তে হবে। বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ স্টুডেন্ট প্রত্যেককে পড়তে হবে ডিএসসিসি 16, 17, 18, 19। এবারে রয়েছে দুটো অতিরিক্ত পেপার। একটা পেপার পড়তে হবে যারা 75% বা 7.5 SGPA বিলো পেয়েছে, কম পেয়েছে, তাদের পড়তে হবে ডিএসসিসি 20 নম্বর পেপারটা। আর যারা রিসার্চ করবে অর্থাৎ 75% মার্কস বা 7.5 SGPA পেয়েছে বা তার বেশি পেয়েছে, তারা রিসার্চ পেপারটা পড়বে, অর্থাৎ গবেষণা পদ্ধতি ও বিজ্ঞান। আমি সমস্ত পেপারের জন্য কোন কোন ভালো ভালো দামি দামি লেখকের বই তোমরা কিনবে আমি বলে দিচ্ছি, সংগ্রহ করো। প্রথমে রয়েছে ডিএসসিসি 16। এই পেপারে রয়েছে বাংলার সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস প্রাগাধুনিক পর্যায়ে, অর্থাৎ প্রাচীন যুগ আর মধ্যযুগ রয়েছে। 7th সেমিস্টারের সিলেবাস আমি ফুল সিলেবাসটা দিয়েছি, সিলেবাসে কী কী রয়েছে, টপিকগুলো কী কী রয়েছে তোমরা দেখে নিও, না হলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিও। ডেসক্রিপশন বক্সে ফলো করে পেয়ে যাবে। তাহলে বাংলা সমাজ, সংস্কৃতি, সাহিত্যের ইতিহাস থেকে তোমরা মোটামুটি বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা তোমাদের রয়েছে, ওই বইটাই ফলো করো। আর উচ্চ মাধ্যমিকের যে বাংলা বইটা তোমাদের সরকারিভাবে পেয়েছিলে, অর্থাৎ স্কুল থেকে যেটা দিয়েছিল, বাংলার সংস্কৃতি ইতিহাস মনে পড়ছে কিনা দেখো, ওই বইটা তোমরা সংগ্রহ করো। মডিউল 1-এর অনেক অনেক কিছু পেয়ে যাবে তোমরা ওই বইটা। উচ্চ মাধ্যমিকের বাংলা সংস্কৃতির সাহিত্যের যে বইটা, অর্থাৎ 11-এর বইটা, ক্লাস 11-এর বইটা তোমরা সংগ্রহ করো এবং বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত এই বইটাকে সংগ্রহ করো। বা যদি থাকে তোমাদের রয়েছেও, ফার্স্ট সেমিস্টারেও কিন্তু কিনতে বলা হয়, সে আমার স্টুডেন্ট হোক বা যে কোনো টিচার, সবাইকে কিন্তু কিনতে বলে, সমস্ত টিচাররাই বলেন। তাই আমি বলবো ওই বইটা ফলো করো, কমপ্লিট হয়ে যাবে। আর নোটস সাজেশন আমার কাছে পেয়ে যাবে, চিন্তা নেই, যোগাযোগ করবে। এবারে ডিএসসিসি 17-তে দেখো রয়েছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য 2, অর্থাৎ প্রাগাধুনিক বাংলা সাহিত্য প্রাচীন যুগ এবং মধ্যযুগ। প্রাচীন যুগে তোমাদের রয়েছে চর্যাপদ এবং মডিউল 2-তে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, মডিউল 3-তে রয়েছে অন্নদামঙ্গল কাব্য। তোমরা চর্যাপদের জন্য কিনবে নির্মল দাসের বইটা, অর্থাৎ চর্যাগীতি পরিক্রমা, নির্মল দাস, চর্যাগীতি পরিক্রমা নির্মল দাস সম্পাদিত বইটা কিনবে। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য কিনবে তোমরা অমিত্র সুদান ভট্টাচার্য সম্পাদিত। এই বইগুলো কিন্তু গুছিয়ে রাখবে সারা জীবন, সে স্টুডেন্ট হোক বা নেট, সেট, পিএইচডি, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, টিচার হিসাবে প্রত্যেক ক্ষেত্রে লাগবে তোমাদের। শ্রীকৃষ্ণ কীর্তন অমিত্র সুদান ভট্টাচার্য সম্পাদিত বইটা কিনবে। আর অন্নদামঙ্গল তরুণ মুখোপাধ্যায় সম্পাদিত, তরুণ কুমার মুখোপাধ্যায় সম্পাদিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দারুণ লেখা, এটা কিনবে। ডিএসসিসি 18-এর জন্য কিনবে, এখানে রয়েছে চরিত সাহিত্য, আত্মচরিত ও ভ্রমণ সাহিত্য। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, এর জন্য কিনবে তোমরা অমিত্র সুদান ভট্টাচার্য সম্পাদিত বইটা, না হলে অবন্তী কুমার সান্যাল সম্পাদিত যে কোনো একটা। অমিত্র সুদান ভট্টাচার্য সম্পাদিত বা অবন্তী কুমার সান্যাল সম্পাদিত বইটা কিনে নিও। আর জীবন স্মৃতি কিনবে দেশ পাবলিকেশন প্রকাশিত জীবেশ নায়ক সম্পাদিত বইটা, জীবেশ নায়ক সম্পাদিত বইটা কিনে নিও। আর দেশে বিদেশে এটা টেক্সট পাওয়া যায়, টেক্সটটা কিনে নিও। দেশে বিদেশের জন্য টেক্সট একটা পাওয়া যায়, শুধু টেক্সট পাওয়া যায়। আর আলোচনা যারা কিনতে চাও, ভ্রমণে দেশ বিদেশ বিজয় বন্দ্যোপাধ্যায়, ভ্রমণে দেশ বিদেশ বিজয় বন্দ্যোপাধ্যায়, এই বইটা কিনে নিও। ডিএসসিসি 19 বাংলাদেশের সাহিত্য, সূর্যদিগল বাড়ি, আবু ইশাক চৌধুরী উপন্যাস কিনে নেবে। কবর নাটক, মুনির চৌধুরী নাটক, এটার জন্য টেক্সট কিনে নেবে, দুটো টেক্সট কিনে নেবে। উপন্যাস, কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ, এতগুলো রয়েছে এই সিলেবাসে।
তাহলে তোমরা সূর্যোদয়কাল বাড়ি আর কবর দুটো টেক্সট কিনে নিও। এছাড়া কবিতা, গল্প আর প্রবন্ধ তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। প্রান্তিক গাইডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে আমি দিয়ে দেবো। আমি টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, পেয়ে যাবে। ডিসিসি 20 যারা পড়ছো, 20 জন্য রয়েছে আধুনিক কাব্য, কবিতা ও নাটক। এখানে রয়েছে মেঘনাদ বধ কাব্য, অবশ্যই 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 কিনতে হবে, কিনতেই হবে, যেগুলো বইগুলো বললাম কিনতেই হবে। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য এর জন্য তোমরা কিনবে উজ্জ্বল কুমার মজুমদার সম্পাদিত বইটা, মেঘনাদ বধ কাব্য চর্চা, উজ্জ্বল কুমার মজুমদার সম্পাদিত বইটা। নাহলে নির্মলেন্দু ভৌমিকের রয়েছে, নির্মলেন্দু ভৌমিকের বইটাও কিনতে পারো। আর জীবনানন্দ দাশের টেক্সটগুলো কিনবে তোমরা, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার বইটা কিনবে, সমস্ত টেক্সট পেয়ে যাবে। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার বইটা কিনবে, সমস্ত টেক্সট পেয়ে যাবে। এছাড়া একটা আলোচনা যদি তোমরা কেনো, কবি জীবনানন্দ অনুভবে অনুধ্যানে তরুণ মুখোপাধ্যায়, কবি জীবনানন্দ অনুভবে অনুধ্যানে তরুণ মুখোপাধ্যায় এই বইটা কিনবে। নাহলে এই সময় ও জীবনানন্দ শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষ মানে দামি লেখক। নাহলে কবি জীবনানন্দ দাশ সঞ্জয় ভট্টাচার্য, কবি জীবনানন্দ দাশ সঞ্জয় ভট্টাচার্য বইটা কিনবে, যে কোনো একটা কিনে নিও, এগুলো খুব ভালো ভালো বই পড়লাম। আর চাঁদ বণিকের পালা, চাঁদ বণিকের পালা শম্ভু মিত্র টেক্সট অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে, সমস্ত টেক্সট বেস্ট। কিন্তু এটা আমি বাস্তব কথা বলছি যে যদি কেউ কোচিং না নাও, সে যেখানেই নাও না কেন, আমার কাছে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সে আমার কাছে নিতেই পারো, চয়েস ইউর হ্যান্ড। কিন্তু আমি মনে করি কোথাও না কোথাও কোনো টিচারের গাইড লাগবে, কোথাও না কোথাও অ্যাডমিশন নিতেই হবে, নাহলে কিন্তু এই সেমিস্টারে উদ্ধার হওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। শম্ভু মিত্রের নাট্যচর্চা, জগন্নাথ ঘোষ আলোচনা বইটা কিনে নিও, শম্ভু মিত্রের নাট্যচর্চা, জগন্নাথ ঘোষের বইটা কিনে নেবে। যারা রিসার্চ করবে অর্থাৎ গবেষণা পেপার পড়ছো, অর্থাৎ যারা 75% মার্কস পেয়েছো বা 7.5 SGPA পেয়েছো, তারা সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান, সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান এইটাও তাদের পড়তে হবে। এর জন্য তোমরা কিনবে গবেষণাপত্র অনুসন্ধান ও রচনা, গবেষণাপত্র অনুসন্ধান ও রচনা, জগমোহন মুখোপাধ্যায়, জগমোহন মুখোপাধ্যায়ের বইটা কিনে নিও, ব্যাস হয়ে যাবে। তাহলে দিয়ে দিলাম আমি কোন কোন পেপারের জন্য কোন কোন লেখকের বইগুলো সংগ্রহ করবে। আমি যেগুলো বললাম সেই অথেন্টিক বইগুলো অবশ্যই সংগ্রহ করো, তোমাদের সারা জীবন কাজে লাগবে। এর বাইরে অন্য কোনো বই কিনো না, এটা আমি বলে রাখছি, অনুরোধ করছি এটা। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে আমার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা নতুন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো।